ডাক দিয়া হইন আমার ভাই, তুমি আমার দেখিয়া চিনার কথা নাই, নিশ্চয় তোমার মনের মাঝে যথেষ্ট প্রশ্ন, কিন্তু তুমি যে আমার ভাই, আর তুমি আমার এমন এক ভাই যে বাইরে পাওয়ার বাদে আল্লাহর জমিন আল্লাহ আমরা রে অতুলনীয় বরকতর অধিকারী বানাইছি। এ ভাই মোহাম্মদ, তুমি জানোনি তুমি আমার কোন ভাই? আমার আব্বা আম্মা যে গাদার উপরে সওয়ার হইয়া মক্কাত গেছলা, দুর্বল গাদা থাকার কারণে এই গাদাটা অনেকটা পিছনে পড়ে গেছিল, সঙ্গী সাথী সকল আগে আগে মক্কাত গিয়া পৌঁছি গেল, কিন্তু আমার বাবা মা পিছনে। মক্কাত গিয়া পৌঁছিবার আগে আগে মক্কার ধনাঢ্য পরিবার সকলের বাচ্চা ধরে তারা নিলগি, কিন্তু আমার মা আমার বাবা দুর্বল গাদার উপরে চড়িয়া যাওয়ার কারণে কোন ধনী পরিবারের মহিলা পাইলা না। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে গরু গিয়া খুঁজা আরম্ভ করছেন। বাচ্চা খুঁজতে 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 এক গরুর সামনে যাইন, এক মুরব্বী মানুষ যে দেখেন, বাবা গরু কোনো শিশু দেওয়ার মতো আসেনি। কিতাব লেখন যে মুরব্বী মানুষটা আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়ার চেহারার মুখে তাকাইয়া থাকেন। কিছু সময় পরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, মন কষ্ট নিও না, আপনার নাম, তোমার নাম কি? হালিমা নি? সুবহানাল্লাহ, তোমার নাম হালিমা? হযরতে হালিমা সাদিয়া কন, জি আমার নাম হালিমা। আল্লাহর বান্দা উঠিয়া কইন, বান্দি তোমার আল্লাহর বান্দি, তোমার বাড়ি কি তায়েফ নি? হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কন, জি আমার বাড়ি তায়েফ। আরে মহিলা, তোমার বাড়ি কি তায়েফের সাত গোত্রের মানুষ নি? তুমি কি সাত গোত্রের মহিলা? বলে, জি আমরা সাত গোত্রের মহিলা। এই সময় মুরব্বী মুস্কি আসেন। আল্লাহর বান্দি হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি অবাক হয়ে গেলাম, এই মুরব্বী আমার বাড়ি এমন ভাবে তাকাইলা, নিজের কাছে কেমন লাগে, লজ্জিত দিয়ে লজ্জা লজ্জা লাগে। এর মাঝে তাই আমার নাম জিখাইলা, আমার গোত্রর নাম জিখাইলা, আমার বাড়ির নামও জিখাইলা, যা কইলা আশা কইলা। আল্লাহর বান্দা উঠিয়া কইলা, গো মা, বাচ্চা খুঁজা তাইছো তো, বাচ্চা নেওয়া তাইছো? বলে, জি। মাগো, তুমি বাচ্চা খুঁজিয়া লাভ নাই, আল্লাহ তোমার লাগি সৃষ্টি কুলের দুজাহানের বাদশাহী এক বাচ্চা আল্লাহ তোমারে দান করবা। আল্লাহ যারা তো দুজাহানের বাদশাহী দান করছে, এমন এক বাচ্চা আল্লাহ তোমার লাগি। ঠিক হযরতে হালিমা সাদিয়া কইলা, আমি অবাক হয়ে গেলাম। এই মুরব্বীরা আমি জিকাইলাম, ও মুরব্বী, সত্যি করে আপনি আমার নাম জানেন কিলা? আমার গোত্র গোষ্ঠীর নাম, বাড়ি কোন জায়গার জানেন কিলা? আমি কোন বাচ্চা ভাই মুইকান আপনি কিভাবে জানেন? আল্লাহর বান্দা কইলা, রে মা, আমারে তুমি সাধারণ কোনো মানুষ মনে করিও না, আল্লাহ আমারে তৌরিত এবং ইনজিলের ইলম দিছে। আমি তৌরিত এবং ইনজিলের মাঝে রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার দুধ মাখে হইবা, ই নবী কুল মায়ের বুকের দুধ পান করবা। আমি আসমানি কিতাবের মাঝে সেই মায়ের নাম পর্যন্ত পাইছি, এই মায়ের গোষ্ঠীর নাম পর্যন্ত পাইছি, বাড়ির ঠিকানা পাইছি, এমনকি তোমার চেহারা দিছাইয়া আসমানি কিতাবের লগে আমি মনে মনে তোমার চেহারার মিলটা আমি মিলাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হালিমা কইছে, আমি কই যাই, বাচ্চা কই যাই? আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখছেন, রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাচ্চা নবী। যাও। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে মক্কা শরীফের খানায় কাবার কিনারাত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের দরজাত কে হাজির। এই বাড়ি কোনো বাচ্চা আছে? আব্দুল মুত্তালিব সাহেব বাড়ি এখন আছে, তবে এতিম, বাবা নাই। অনেকে ইয়া দেখিয়া বিরোধ গেছে। হযরত হালিমা সাদিয়া এখন অনুমতি দিলে বাচ্চাটা দেখতাম। হযরত আব্দুল মুত্তালিব সাহেব কোন ঠিক আছে, দেখো। এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকে নবীজি দুধ পান করে। সুবহানাল্লাহ, নবীজি দুধ পান করে। ওই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হামাইছেন, তার স্বামী হলো।
আল্লাহর হাবিবর দুধ মা হজরতে আলিমা সাদিয়া কোন বাচ্চাটা দেখুন ওই সময় নবীজির দুধ পান বন্ধ করিয়া চোখ তুলিয়া হজরতে হালিমার বাদি চাইল কিতাব লেখন হজরতে হালিমা কই যে যেমনি আমার বাচ্চা চাইছই বুঝছি যে আমার কলজা চুলিয়া তাই নিছুন কি সুবহানাল্লাহ এমন এক মহব্বতর চাওয়া দিছুন যে আমার বৃত্তর হাড়িয়া নিছুন। আমি আমার স্বামীরে কইলাম যে অনুমতি দিলে বাচ্চা ঘুরে আমরা নিতাম গি এ বাচ্চারে নিতাই গি তো বাল্লা কথা অসুবিধা নাই নিবাই গি তবে এতিম বললে না হোক এতিম হইলেও আমরা নিতাম গেছি অনুমতি যখন বাইলা হইলা তো দেখিলাই পরীক্ষা করিয়া বাচ্চা নিয়ে দুধ পান করে নবা বাই হলো না উলামা হজরত আছেন জিকা পা হজরতে আলিমা সাদিয়া এখন যে আমরা গরিব মানুষ এক তো গাদা দুর্বল এর মাঝে আমি উপাস আমার স্বামী উপাস আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ এই ন সারা রাইত উপাস কারণ বুকুর দুধ নাই আমরা উপাস এর দেয় আমার বুকুর দুধ নাই বাচ্চাও উপাস এর বাদেও চেষ্টা করলাম যে মোহাম্মদ রে কুলোর মাঝে লইয়া যে দুধ খাইলে দুধ খাইলে তো নিয়ে বাচ্চা লালন করি পরীক্ষা করার লাগে যখন আমি বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকুর মাঝে লইলাম কসম খোদা আমার খালি বুক নবীজি মুখ লাগাইবার সাথে সাথে না এর আগে আগে আল্লাহ আমার সারা বুকটারে দুধ দি বরকত দি ভরিয়া দিল। আমি আমার স্বামীর বাড়ি সেই ইঙ্গিত দিলাম যে লক্ষণ বড় বালা আমরা বাচ্চাগুলো নিতাম গি এক কাজ করুক আপনি গিয়ে আমরা উঠ বা গাদাটারে রেডি করুক আমরা যাইতাম কি বাচ্চা গেছেন গিয়ার পর মুহূর্তের মাঝে ফিরিয়া নাই এখন বিবি বাচ্চা তো নিমে খবর আছে বলে কিতা খবর বলে যে গাদা আইতে সময় পিছে পড়ে গেছিলাম মানুষের গেছিলাম আল্লাহর দয়া ও বাচ্চারে নেওয়ার উদ্দেশ্যে যখন গিয়া গাদার খান্দাত খড়ে গিয়া দেখি যে আমার গাদা এত সুটাম দেহি হয়েছে আর এত মোটা তাজ হয়েছে আর এত শক্তিশালী হয়েছে যে গাদা যেন অপেক্ষা করতে আছে এই বাচ্চারে যত তাড়াতাড়ি আমরা লিয়া যাই হায় রে নবীরে দুনিয়ার বসিয়ে চিনছে রে ভাই কিন্তু আমরা চিনছি না বেজার হইল না যেন আমরা মানুষই আর নবীরে চিনলাম না আফসুস ইহুদি বেটা 14 বছর ধরে নবীর লাগি গাছর তলে বই অপেক্ষা করে নবীরে চিনলাম বুড়া বেটিয়ে নবীরে হিজরতের সময় ভাইয়া বেটিয়ে নবীরে চিনল ফাত্তরে নবীরে চিনল গাছে নবীরে চিনল ওহুদের পাহাড়ে নবীরে চিনল কিন্তু আজকে উম্মত ইয়া নবী চিনল। এবার বিবেকের মাঝে প্রশ্ন আর মুসলমান মিলাদুন নবীর আলোচনা নবীর প্রতি মহব্বত বাড়ে না এবার মন তো লেখো আল্লাহ বাস্তে বাড়ে না নবীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে না নেশাবার ইকনাইন মারতে ভাল লাগে আফসোস এর পিছনে কিছু কারণ আছে যে আমি কিছু না মাত্র এই ভুল ধারণাটা যাইতো না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইদানিং আমরা দেশে কিছু মানুষ বিতর্কিত হইছে আর মিলাদুন নবী বড় মুবারক এক মাহফিল কিন্তু ও মাহফিল যখন গুনার কাম দিয়া মানুষ শুরু করলা তখন একটা নেকির কাম রয় না এগুলো গুনার কাম হয়েছে মাতই না ইদানিং আমরা দেশে মিলাদুন নবী বাড়ি গেছে কয়েক জাত আল্লাহ বাঁচাইছেন আমরা ইটা কোনোগুলো সম্পর্ক নাই মাতকা গান বাজনা দিয়া মিলাদুন নবী বাড়িছেন না বাড়িছে আল্লাহ শুক্রিয়া সিলেট আইছে না এখন আর আল্লাহর দয়া মনে করে ফুলতলি সব কুবলার উচিলা এই জমিন আইয়া ইটা জাগো হইতো না আতুলিয়া হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ ইটা বন্ডামিয়ে জাগা মিলাদুন নবীর রেলিত ফির সাবরে হাজাইয়া খালি ফুল দি টাইরা বুঝা যায় তার বাপর বিয়ে হইতেছে মিলাদুন নবীর রেলি দিবা আমরা তো রেলি দিই মাতই না আমরা রেলি দেই আমরা এগুলো লেখা থাকে মুবারক রেলি জিকাই না ই রেলি যেটা গাই সারা নবীর শানো গাই সুবহানাল্লাহ যা গাই হোক যা গাই আর শানো না বাবার শানো হোক আর শানো হযরত আমেনা ডাক দিয়া কইল আব্বা জান আপনি জানেন না আমি যখন রাস্তা দিয়া টিয়া যাই তখন পাথরের মাছ তুলে আওয়াজ যায় বালুকোনা তোনে আমারে সালাম দেওয়া হয় পাথর তোনে আমারে সালাম দেওয়া হয় গাছপালা বৃক্ষলতা পশু পাখি আমারে সালাম দে হিংস্র জানোয়ারে পর্যন্ত আমারে সালাম দে
আমি প্রথম প্রথম বুঝতাম না, কোনো মানুষ দেখি না, কেউ দেখি না, কইতো নেই সালামের আওয়াজ হয়। আমি আতঙ্কিত হয়ে যাইতাম। এক পর্যায়ে আমি চিন্তিত হইয়া মনে মনে জিজ্ঞাসা করতাম, কে আমারে সালাম দিল? ওই সময় গায়েবী আওয়াজ যায়, আমেনা, ও আমেনা, মা গো তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার পেটের ভিতরে আল্লাহ দু জাহানের বাচ্চা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার আল্লাহ আমানত রাখছেন। মা গো এই নবী কামলিওয়ালার ইজ্জতে আমরা পাথরে তুমি মা আমেনারে সালাম জানা। আমেনা কইলে পৃথিবীর মানুষ, দুনিয়ার কোন মা যখন গর্ভবতী হয় তখন এই মা খাবে খেয়ালে স্বপ্নে অনেক কিছু দেখে। বিশেষ করে আমরার মা বই নকল গর্ভবতী হওয়ার বাদে মসজিদের হুজুরের গেস্তনে তাবিজ তেল ভরা তাগা বিভিন্ন তান হুজুর তাবিজ দেখা ভয় করে স্বপ্নে ডরাই যায়। দেখা যায় যে বিভিন্ন জাতর তাবিজ তেল ভরা বিভিন্ন তান না লাগে। হযরতে আমেনা কইল, ও দুনিয়ার মানুষ, আমি আমেনা যেই দিন ধরে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার গর্ভের ভিতরে ধারণ করছি, ওই দিন ধরে আমি প্রতি রাত্রে আমি এমন অস্বাভাবিক স্বপ্ন দেখতাম। এমন উঁচা উঁচা লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষ আমার চকুর সামনে। আমি জিজ্ঞেস করতাম, খে আপনি? মনে মনে আতঙ্কিত ভয় পাইতাম, খে আপনি কইতো না আইছেন, কিতাল লাগিয়ে আইছেন? আমার মনের বিষয়টা বুঝতে পারি আজ করিয়া তান পক্ষ তোলে জবাব হইতো, আমেনা, ও আমেনা, আপনি আমারে দেখিয়া চিন্তিত হইলা জানো, আপনি আমারে দেখিয়া আতঙ্কিত হইলা জানো মা গো। আমেনা গো, আপনার পেটের ভিতরে আল্লাহ রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালারে রাখছেন। মা গো, ই নবী সমস্ত নবী রাসূলের নবী, ই নবী কুল কায়নাতের নবী, এই নবীরে আল্লাহ আপনার পেটে আমানত রাখছেন। আমেনা গো, আপনার মতো ভাগ্যবতী মহিলারে রহমতুল্লিল আলামিনের মা জানিয়া আমারে আল্লাহ জান্নাত তনে পাঠাইয়া দিছেন। আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক রসুল। এক একজন নবী রসুলের স্বপ্নে দেখা দিয়া কইতাম, গো আপনারে সুস্বাগতম সালাম জানাই, আল্লাহ আপনার পেটত দু জাহানের কামলিওয়ালা নবী কাকরে আল্লাহ আমানত রাখছো। নবীর মারে নবী ওগলাইয়া সালাম দিছে। আব্দুল্লাহ দুনিয়ায় যাইবার আগে মনে হয় তার মায়ের নাম রাখিছে। হাসা কথা মা তো হইয়া আমার মা দেখলে একটু টেঙ্গো হয়ে যায়, এটা মারতে রাজি হইয়া না। আমার আপনার কেউ নাম দুনিয়ায় যাইবার আগে মা বাপে রাখিছেন তো, রাখছেন? হযরতে আমেনা কইনি, বাচ্চা কে হইবা, বাচ্চার নাম কি তো হইব, এই কেন আল্লাহ আমারে স্বপ্নের যুগে অবগত করাই দিছেন। আমি আমেনা আমার সিদ্ধান্তে এই বাচ্চার নাম রাখতাম পারতাম নাই। এই বাচ্চার নাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঠিক করিয়া দিলাইছেন। এমনকি তৌরাতের মাঝে আল্লাহ আসমানি কিতাবের মাঝে এই নবীর নাম রে আল্লাহ আগে আগে ঘোষণা করিয়া রাখি দিছেন। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। হযরতে আমেনা এখন দুনিয়ার মানুষ। আমি আমেনার মনের মাঝে বড় একটা চিন্তা, এই বাচ্চা দুনিয়ায় তাইবা, কোনদিন বাবা ভাইতা নাই। এই বাচ্চা দুনিয়ায় তাইলে মনের আনন্দ কিচ্ছু খেলাইতে চাইলে হয়তো খেলাইতে পারতা নাই। কিন্তু আমার আল্লাহ আমার বাচ্চারে এত মহব্বত করলা, আমার বাচ্চা দুনিয়ায় কোনো খেলনা নিয়ে খেলার দরকার নাই। এই বাচ্চা যখন হাত পাও নাড়াচাড়া করেন, আল্লাহর হাবিবের ছোট্ট হাত মোবারক নাড়াচাড়ার লগে লগে আসমানের তারকা এবং চন্দ্র পর্যন্ত দুলনার মতো খেলাধুলা করে। এটা নবীজি একটা নবীজির 40 বছর পর কথা নাই রে ভাই, আফসোস লাগে সবে কয়ে 40 বছরের বাদর খান মাত্র আগগালা মাথিয়ালা হইয়া দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন, দুহাত তুলে খুদার কাছে কি মুনাজাত করিলেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা 63 বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায়, কান্দিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে মনে করাইয়া দিছেন, আমার গোলাম হল, আমার হাবিবের উম্মত হল, তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতর বেশি বেশি করে আলোচনা করো। বড় করে হোক সুবহানাল্লাহ। নিয়ামতর আলোচনা করলে আমার আল্লাহ খুশি না বেজার? নিয়ামতর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি না বেজার? আমার ফায়দা না ক্ষতি? কেনে বলে আল্লাহ ওয়াদা দিলাইছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বন্দা যখন নিয়ামতর শুকুর আদায় করব, আমি আল্লাহ তার লাগি নিয়ামত আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। এটা আপনি কোনো নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করিয়া কইন আলহামদুলিল্লাহ, এই নিয়ামতর বিনিময়ে আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া তো দিবাও, আর সাথে সাথে আল্লাহ আপনার লাগি জান্নাতর 8খান দরজা খুলিয়া দিবে। এখন দুনিয়ায় নিয়ামত পাইলাম, বাচ্চা কাচ্চা আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ামত নানি? যদি নিয়ামত হিসাবে গড়িয়া তুলতে পারো নিয়ামত, আর নাইলে দুনিয়ায় তৈ দিব কিয়ামত। মাতবা মুসলমান, বাচ্চারে বাচ্চা হিসাবে গড়িয়া তুলো, আর নাইলে কিয়ামত দেখাইব চাচা। খুব হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। কয় ফসল পাইলা নিয়ামত, হালাল রুজি পাইলা নিয়ামত, পানি খাইলা নিয়ামত, রিজেক খাইলা নিয়ামত, অসংখ্য নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবন শেষ এই জীবন নিয়ামত গুনিয়া শেষ করা যাইতো নাই। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। বুন্দা করলে আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত রে তোমরা অস্বীকার করবাই? না গো আল্লাহ না, পরওয়ারদিগার আইবারে আলাই, তোমার দেওয়া কোন নিয়ামত আমি গোলামে অস্বীকার করতাম পারি না। আল্লাহ তুমি যে তা নিয়ামত দিছো, কোন নিয়ামত রে অস্বীকার করবার সুযোগ আমার নাই। আল্লাহ এখন গোলাম রে কুরআন দিলাম নিয়ামত, মক্কা দিলাম নিয়ামত, খানি পানি দিলাম নিয়ামত, গোটা দুনিয়া দিলাম নিয়ামত, বউ বাচ্চা দিলাম নিয়ামত, শরীর বডি হাত দিলাম, চোখ দিলাম নিয়ামত, সবটা দিলাম নিয়ামত। আর সমস্ত নিয়ামত দিছি রে গুলাম, একমাত্র আমার হাবিব কামলিওয়ালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত তা নুসিলা। বড় হোক সুবহানাল্লাহ। সারা জগতের নিয়ামত একবার দি রাখক, আর আমার নবী নিয়ামত রে একবার দি রাখক। কোন নিয়ামতের দাম বেশি? আল্লাহ আস্তে জুড়ে কই তুই বল, কোন নিয়ামতের দাম বেশি? এর দায় বেটা ইস্তনে কয়েকশো বছর আগে কিতাব লেখিয়া গেছে, নাম দিছে বেটা কিতাবত আর নিয়ামাতুল কুবরা আলাল আলম। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাননি মাতালে মাননি কেন? যদি নিয়ামত পাইতাম না দুনিয়া হইতো না, যদি নিয়ামত হইতো না আসমান জমিন হইতো না, যদি নিয়ামত পাইতাম না আমি আইতাম না, নিয়ামত আইতা না আল্লাহর জমিন হইতো না, নিয়ামত যদি নবী আইতা না তাইলে এই জগতের কোনো নিয়ামত পাইতাম না। এই নিয়ামত না বানাইলে কুরআন পাইবার সুযোগ আসিল না, এই নিয়ামত না বানাইলে মক্কা শরীফ হইবার সুযোগ আসিল না, এই নিয়ামত না বানাইলে মদিনা হইবার সুযোগ আসিল না, এই নিয়ামত না আইলে হজ হইবার সুযোগ আসিল না,
এই নিয়ামত না পাইলে কুরবানি হইবার সুযোগ আছিল না, এই নিয়ামত না পাইলে রোজা হইবার সুযোগ আছিল না, এই নিয়ামত না পাইলে কোনো কিচ্ছু পাইবার সুযোগ আছিল না। এই কারণে যে নিয়ামতের কারণে সব কিছু পাইছি, আমার নবী হইলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মাননি বাসা বগল তাইলে এই নিয়ামত পাইয়া এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতা না? শুক্রিয়া আদায় করতে কিতা করতা? বেজার হইয়া না, কষ্ট হইয়া না, খুশি হইয়া? শুক্রিয়া আদায় করতে কিতা করিয়া শুক্রিয়া আদায় করতা? আল্লাহর এমন কাম করক যে কামে নিজেও খুশি লাগে, আল্লাহ খুশি হয়, নবীও খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির জগৎ খুশি হয়। আপনি জানেন এই জমিনে বইয়া যদি আপনি আল্লাহর নামের জিকির, বেশি কষ্ট হয়ে যাননি স্যার? ও মাটির মাঝে বইয়া যদি আপনি আল্লাহর নামের জিকির, যে গাছের উপরে আপনি আল্লাহর নামের জিকির করলা, এই গাছটাই আল্লাহ শুক্রিয়া দেয়। কন্যা সুবহান। আপনি মসজিদে নামাজও আইতে যে গাছের উপরে দিয়ে ফাড়া মারিয়া আটকিয়া যাই না, যে জমিনের উপরে দিয়ে আপনি আটকিয়া যাই, জমিনে আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া হয়, আল্লাহ আমি দৈন্য যে আজকে তোমার নামাজি এক বান্দা আমার উপরে ফাড়া মারি, তাইলে এই জমিন খুশি মাতই না? খুশি না? এই জমিনের মাঝে যেদিন নবী কামলিওয়াল্লাহ তশরিফ আনছিল, ই নবীরে ভাইয়াল্লাহ আল্লাহর সৃষ্টির সব কিছু খুশি। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি, বালুকলায় পর্যন্ত, হিংস্র জানোয়ারে পর্যন্ত সব কিছু এখনরে ডাকিয়া কয়ে বাইরে আজকে এমন এক খুশির দিন রে ভাই, আজকে এই জমিনের মাঝে গোটা সৃষ্টি জগতের রহমত নবী কামলিওয়াল্লাহ তশরিফ আনতো। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে। তোরা দেখে যা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে। কার শানো? খোকা নবীর শানো। দূরে খোকা কার শানো? নবীর শানো না? নবীর শান নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, দেখবি যদি আয় রে, দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। সুবহানাল্লাহ। দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর। খার শানো গাওয়াইছে খোকা, বড় করি খোকা, খার শানো। সালাম সালাম নবী, সালাম সালাম, খুদার হাবিব লো হাজার সালাম। সুবহানাল্লাহ। কইনা খার শানো, বড় করি খোকা, খার শানো, নবীর শানো না? কোনো অসুবিধা নাই তো? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিকা, ওয়াজাবা শুকরু আলাইনা
ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع من ثنيات الوداع وجب